মানে জানে না। আমার ভারতীয় শব্দের মানে ইংরেজিতে হয়নি, এই জন্যে গীতার এখনো ভাষ্য হয়নি। ওই জাগিরাজ যেটাকে দিয়েছেন, আর দুটো গীতা মোটামুটি আছে, কিন্তু 100% হয়। ওটা মুখের কথা, ওর না উনি লিখেছেন, হচ্ছে লেখা ডায়েরিও আছে। হ্যাঁ, না নিজের হাতের লেখা, ও খাতা আছে, উনি সেইটার থেকে গীতা ব্যাখ্যা করতেন বসে বসে, সে খাতা রয়ে গেছে। হ্যাঁ, তো ওইটাকে মানে করবার জন্য সেন্নাল বাবা চেষ্টা করেছেন। ওই যে সেন্নাল বাবা গীতা যেটা 3টে ভলিউমে, 55 তো ওইটাকে নেননি, উনি নিজের মতো করে গেছেন। কিন্তু সেন্নাল বাবা যেটা করেছেন, প্রথমে মোটা করে ওইটাকে দিয়েছেন, দিয়ে এবার বলবার চেষ্টা করেছেন তাৎপর্য দিয়ে। কিন্তু আমি সেন্নাল বাবার বিরুদ্ধে তো কথা বলতে পারি না, কিন্তু ওইভাবে যেটা ওয়ার্ডকে ভেঙে গীতার অন্তর্নিহিত রহস্য, এইটাকে তো উদ্ধার করেননি। এবার সেন্নাল বাবা পারেননি এ কথা আমি বলতে পারি না, তার মতো মহাযোগী খুব কম। সত্যি সত্যি বলছি, গীতা যদি ঠিক মতন করা যায় ভাষ্য, ও পৃথিবীর সম্পদ, পৃথিবীর সম্পদ। তস্মাৎ যোগী ভবার্জুন, এই যে একটা কথা ভবার্জুন, এটা যে প্লুরাল, কে বলেছে তুমি বলো? তা হবে না, ভব, ভব মানে কি দুনিয়া, ভবার্জুন, এ ভবের অর্জুন, তাহলে কি একজন হলো? এটা সিঙ্গুলার না প্লুরাল? তোমরাই বলো, তোমরাও তো লেখাপড়া শিখেছো। হয়নি, হ্যাঁ হ্যাঁ, না তখন এরকম হয়, মাসে একদিন আমি সরাসরি দেব, একটুকু কনসেন্ট্রেট করেন, কিন্তু আমার বাড়িতে হবে না, আমার বাড়িতেও হবে না, এই কারণে যে ফোনে ফোনে আমাকে পাগল করে মারবে। দেখো, ইংলিশটা অনুবাদ তো আমি বুলবুলির বাড়ি পালিয়েছিলাম বলে তো আমাকে তো অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে, এবং আজও আমাকে এটা সাফার করতে হচ্ছে। তুমি তো ডাক্তার, তুমি তো বোঝো, এর অ্যানাটমি তো তুমি বোঝো। লাস্টে গিয়ে এই বইটার মধ্যে একটা দুটো প্রিন্টিং মিস্টেক আছে, এটা হয়তো অনেকে ধরতে পারবে না, যেহেতু আমাদের করা আছে আমি ধরতে পারছি। এবার নেক্সট এডিশনে যাতে আমার সেটা ঠিক হয়। এবার ইংরেজি বইয়ের মধ্যে 8টা 10টা কবিতাকে আমি দিইনি, মানে দিইনি, বাংলা বইতে আছে, সব বইতে আছে। এবার যেটা তামিল ভাষায় যে বইটা হচ্ছে, বাংলা বই সেগুলো বাংলায় লেখা আছে, আর মানে আমি দিনে অত থাকতে পারি।
এবার তামিল ভাষায় যে করছে, হ্যাঁ, আমাকে চিঠি দিয়ে দিয়ে পাগল করে মারলো যে আমি এই কবিতাগুলোর মানে বুঝতে পারছি। বাংলা আছে, হিন্দিতে বাংলাটা বাংলাই রেখে দিয়েছে। মানে আমি যাইতেছি, ও আমি যাইতেছি লিখেছি হিন্দি ভাষা কথা করে। বলছি এটা তো বাংলা ও শব্দে আছে, আমি তো বুঝতে পারছি না। তো আপনি হয় হিন্দি করে দিন, না হয় ইংরেজি করে দিন। এবার হিন্দিতে তো আমি থামস আপ, চলো ইংরেজিতে করি। তো নেক্সট এডিশনে সেগুলো ঢোকাবো, আর ওই ভুলগুলোকে সেখানে ঢোকাবো। তখন তো আমি গদ্দানের ব্যথায় হাউমাউ করছি, অথচ সে লোকটাকে সন্তুষ্ট করে সে বিনা পয়সায় কাজটা করে দিচ্ছে বারবার। সে তো আমি বলছে না যে আমি, তো ভাবছে না যে আমি অসুস্থ হয়ে গেছি। গেলাম বুলবুলির বাড়িতে, শোনো আমি পাতলা বালিশ নিয়ে শুয়ে থাকবো, এমনি করে কাগজটা দেখবো, যা বলবো সেটা লিখবে। তার মানে শুয়ে শুয়েই 7 দিন ধরে আমার বিশ্রাম নেই, কিন্তু আমি ওভাবেই কাজটা করি। তো এসব বই কি যেন, গীতা লিখতে গেলে সত্যিকারের কথা বলছি, আমি কোনো সময় শুয়ে আছি, কোনো সময় বসে আছি, কোনো সময় ইজি চেয়ারে বসে আছি, কোনো সময় খাটে শুয়ে ঠ্যাং তুলে দিয়ে পড়ে আছি, আমার বডি কোন দিকে আছে আমি জানি না। এরকম সিচুয়েশন আমার চাই, তবে গীতা। আর কোনো কথা নয়, কোনো শব্দ আমার ভালো লাগছে না। আমি চোখ করে বসে ওখানে ক্রিয়া করতে শুরু করলো, গণেশকে বসে থাকতে। মানে গণেশ আমার পেছনের ছায়ার মতো থাকে, তবে সেই গণেশের দ্বারা কাজ বড় কঠিন কাজ, খুব কঠিন হবে, আমি মানছি হবে, কিন্তু ওই পরিবেশ আমি পাবো। হিমালয়ের একটা জায়গায় ড্যাশ একটা জায়গা আছে, ভুলে কি জায়গা, বদ্রীনাথ যেতে পরে, ওগুলো এখন বাসে পার হয়ে যাচ্ছে। সেখানে একটা ছোট্ট মন্দির মতন আছে, এই রাস্তাটা থেকে সরে গিয়ে ওইরকম জায়গায় ব্যাসদেব সেখানে থেকে মহাভারত, গীতা এসব রচনা করেছিল। তা আমি ভাবছি সেখানে হেঁটে হেঁটে যাচ্ছি, তখনকার দিন আমাকে হেঁটে হেঁটে যেতে হয়েছিল, 60 সালের কথা বলছি। আমি ভাবলাম এইরকম নিরিবিলি ছাড়া তো এই কাজ করা সম্ভব না। তো ব্যাসদেব ঠিকই জানিয়েছে। আবার লোকমান্য তিলকের গীতা ব্যাখ্যা পড়েছি আমি, অনেক বছর আগে পড়েছি, কিন্তু জল এখন আমার কাছে জল। তখন বয়স অল্প ছিল, দারুণ ফিলোসফিক্যাল খুব তুলেছে, কিন্তু প্র্যাকটিক্যাল নাই। কোথায় করলো? পুনা থেকে, পুনা শহর থেকে 30 কিলোমিটার দূরে সবচেয়ে একটা বড় উঁচু যে পাহাড়, সেই পাহাড়ের উপরে শিবাজির দুর্গ আছে, সেই দুর্গের মধ্যে একটা বাড়ি আছে, তার মধ্যে বসে গান্ধীজি হিস্ট্রিতে পাচ্ছে। গান্ধীজি তাকে দেখে দেখে সারা পাচ্ছে না, গান্ধীজি সেখানে চলে গেল হাঁটতে হাঁটতে, গিয়ে তিলকের সঙ্গে দেখা করলেন, কিন্তু তিলক গেল না, বলো আমার এখন কাজ চলছে, আমি যেতে পারবো। সেই গীতাও আমার কাছে চললো। তাহলে আর আমার পুরাণ পুরুষ রচনা হয়েছে এই শান্তিনীর কোয়ার্টারে, ডম চারিদিকে বাজনা। ব্যাসদেব পারেনি, তিলক পারেনি, আমি পেরেছি, কথা বলছি না, এটা প্রভুকৃত হতে পারে, সব হয়, কিন্তু পরিবেশ সবচেয়ে আগে। এসব বই সত্যি অলোকের মায়ের অবদান আছে। কখন আমার একটু চা খাওয়া দরকার, আমার কিন্তু মনে নেই, প্রত্যেক চাটা এনে আমার হাতের সামনে দাঁড়িয়ে আছে, চাটা খাওয়া। একটা সিগারেট আঙুলের ফাঁকে দিয়ে চলে গেছে, আমি টানছি, ভুলে গেছি, হাত পুড়ে যাচ্ছে, আমি জানি না। এরকম কত জামা পাঞ্জাবি পুড়ে গেছে, আমি জানি না।
এত সস্তা একটা প্রোডাকশন, তবে কি তা হবে? হবে, সব হতে পারে। আজকাল বুলবুলির বাড়িতে গেলেও ডেলি 5-10টা ফোন আছে, সব সন্ধান পেয়ে যাচ্ছে, ফোন লাগিয়ে দিচ্ছে। কেউ বোঝে না যে আমি ওখানে কাজের জন্য গেছি, 5 দিন কি 6 দিন থাকি, আমি তো কাজের জন্য গেছি। কারণ আমার মাথার মধ্যে ওই কাজটা হয়নি আর ওই কাজটা হয়। আমিও ফোন করছি এর ওর কাছে তার কাছে, গোপাল এটা হলো না কেন, অরুণ এটা হলো না কেন, পার্থ এটা হলো না কেন, আবার অমুক তমুক সে ফোন লাগাচ্ছে, বাবা এই প্রবলেম হয়ে গেছে, আমি যাবো। কোনো কোনো সময় ধর 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 গেল গেল গেল, আমি ফোনের রেঞ্জে না থাকলে ওই লোকটাকে বাঁচাবো কি করে? ওই যে সংসারের দায়িত্ব, সেটা তো ফেল না, বড় কঠিন। হ্যাঁ, হয়তো বললাম পলাতকের দ্বারা অনেক কিছু করতে পারে, কিন্তু কঠিন বাস্তবের মধ্যে থেকে করা বিশুদ্ধানন্দ। কারণ কোন চেলাই আর সেবা করছে না, বলছি এ তখন মরার যাত্রী, বিদায় কেটে পড়ো, আমাদের যা পাওয়ার হয়ে গেছে, আর গুরুকে দরকার নেই। সময় ভক্তদের কথাও গুরুকে শুনতে হবে, ওটাও ফেলে দেবার নয়। আমি কিন্তু ওই রকমই একটা মানুষ। তখন এটা নির্ভর করছে তোমাদের সবার উপরে। পারে, কিন্তু দায়িত্ব নিয়ে কর্ম করতে কতদিন পারে, তবে তো সে একটা পূর্ণাঙ্গ মানুষ হবে। দায়িত্বহীন মানুষ আমার কাছে মানুষই না। এবার তোমরা আমাকে বললে সবাই মিলে, বাবা এটা করতে হবে, গীতাটা করতে হবে, ঠিক আছে, আমি মানলাম তোমাদের কথা, কিন্তু আমার দায়িত্বগুলো কে দেখবে? অলোকের মা অসুস্থ হলো, তোমরা 50 জন ছেলে ঝাঁপিয়ে পড়ি, আমি তো চিরকাল গ্রেটফুল। এ কারণ এই গ্রেটফুলটা তো আমি চাই, তোমরা আমাকে ফরওয়ার্ড করে দিলে গুলি ছুটতে, পেছনে গুলিটা তো তোমাকে জোগাতে হবে। আমার ঘরে খাদ্য আছে কিনা তোমাকে দেখতে হবে, আমি এগুলো মুখে বলবো কেন? আমি মুখে বলবো যে তোমরা দেখো, তবে তুমি এসে দেখবে না। কাজ অনেক দায়িত্ব। তোমরা মনে করো না যে গীতার দিকে আমাকে ঠেলে দিয়ে তোমরা সাইলেন্ট হয়ে যাবে, অত সস্তা না। হ্যাঁ, সাইলেন্ট হতে সকলেই পারে, কোনো ব্যাপার নয়। পালিয়ে গেলাম, গুরু নেই, আমারই দরকার কি আছে? গুরু বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ও গুরু বাড়ি মরবে মরবে, তাতে আমার কি যায় আসে? আমি তো গুরুকে ঠেলে দিচ্ছি না। না, দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল। এবার আমার বাড়িতে একটা লোক প্রচন্ড অসুস্থ, আমি তো জানি না, তখন গোবিন্দকে ছুটে আসতে হবে, কি অরুণকে ছুটে আসতে হবে, কিংবা কি নেসেসারি প্রয়োজন তাদের এগিয়ে এসে করতে হবে। আমার বাড়ি কোথায় প্রবলেম এসে গেছে সেটা তো 2-4 জন ভক্তকে এগিয়ে এসে দেখতে হবে, তাহলে আমি দায়িত্বটা পাবো কি করে? আমি তো নিশ্চিন্ত হয়ে গেছি ওটাকে, আমি বাড়ির দিকটা নিশ্চিন্ত। সেরকম প্রবলেম হলে আমাকে জানাবে, তার আগে আমাকে জানাবে, তাহলে আমার মাইন্ড ডাইভার্ট। এখন আমার বাড়িতে বসে আমি একটা চিঠি লিখতে পারি না, কেন? একটা চিঠি লিখতে গেলে তার গাম্ভীর্য আছে, সেটাকে আমি আনতে পারছেন, তার মাঝখানে 4টে ফল।
সব বন্ধ করে দিচ্ছি। আমার লাইফটা এখন কিরকম? আজকে অলক বের করলো 19 খানা ইমেল, তার উত্তর দিতে হবে। তার মধ্যে একখানে ইমেল আছে 9 পাতা, একটাতেই 19 পাতা, আর বাকিগুলো আছে আরো। একটা ইমেলের মধ্যে 19 পাতা, 19 পাতা ছোট 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 প্রিন্টিং করে দিয়ে ফুল পেজ করে করে 19 খানা পাতা একটা ইমেল। আমাকে নিয়ে পড়েছে হোল ওয়ার্ল্ড। এবার মা হারে কি ছেলে হারে, দুটোর একটা করে যাব। মানে তারা হোল ওয়ার্ল্ড এখন আমাকে নিয়ে অ্যানালিসিস করছে, এ লোকটা তাহলে কি কি চায় তারা, তারা নিজেরা সিদ্ধান্ত। ও তো এখনো তো কিছু কিছু কপি ঢুকেছে, হয়তো 100 কপি ঢুকেছে, কি বড় জোর ইউরোপ আমেরিকা মিলিয়ে হয়তো বড় জোর 200 কপি ঢুকেছে, তাতেই এখন বাজার মাত্র এক একটা পয়েন্ট ওয়াইজ তারা অ্যানালিসিস করছে। এই তো সেদিন ছেলেটাও আজ বলে আসেনি, ওই যে রবীন্দ্র ভারতীতে পড়াশোনা করে, সংস্কৃতে এম এ পাস টাস করে অনেক রিসার্চ করছে। আমার কাছে ফোন করে আমি এসো ওর কি রিসার্চ করে, রিসার্চ করে তুমি কি বলবে, মুখ তো তোমার বন্ধ হয়ে, কি রিসার্চ করবে বল? তোমার সংস্কৃত ভাষাই ছুটি যাবে, কিছু থাকবে না, পারবে? এত সস্তা। গীতার ভাষ্য করলেন 2 লাইনের, ব্যাখ্যা করলেন আধ লাইন, ক্রিয়া করো সব। কিন্তু ওই শ্লোকটার মধ্যে তা নেই। তাহলে কি বলতে চাইছেন তিনি? এবার আমাকে যদি সেখানটা বলতে হয়, তাহলে ওই শব্দগুলোর ভেতরের রসটাকে আঁখ চিপানোর মতো চিপিয়ে বের করতে হবে, তারপর ওই শব্দটার মধ্যে ঢুকতে হবে কি বলতে চেয়েছে, ব্যাসদেব কি বলতে চেয়েছেন, তবে ওটাকে পাওয়া যাবে। প্রথম কথা হলো সে গণেশ কোথায়, দ্বিতীয়ত হলো গুরুকে তো এগিয়ে দিলে, এবার গুরুর পেছনের দায়িত্বটাকে কে পালন করবে, সে দায়িত্ব কে নেবে, তোমরা ঠিক করো। আই এম অলওয়েজ রেডি। কিন্তু এমন ফেথফুল গণেশ হবে, যিশু যখন ওই বইটার গণেশগিরি করেছিল, বলছে বানান ভুলে যাও, হোক কোনো কথা নেই, তুমি লিখে যাও, কোনো কথাই বলবে না মাঝখানে, বানান হোক ভয় শূন্য যা পারো লিখে যাও, পরে ঠিক হবে ওটা বানান নিয়ে, বানানটা কোনো ফ্যাক্টর নয়, আগে আবার বক্তব্যটাকে লেখো, ধরে রাখো, পরে ঠিক করো। গণেশ আছে, বুলবুলি একটা গণেশ আছে আমি জানি, কিন্তু ওর আবার দোষও আছে। দোষ আছে মানে মাঝে মাঝে বেশি কথা বলে, দ্বিতীয়ত হচ্ছে ও পলিগুলো না গলিগুলো আমি বুঝতে পারি না। বাংলায় নাকি নোবেল প্রাইজ পেয়েছিল কলেজে, হ্যাঁ না বুড়ো বয়সে আর পাইবে না, ও গলিকে প বলে, কি করবো আমি বলো? কিন্তু মুখের পেটা সব রকম খেয়েছে, আর অপরিসীম ধৈর্য নিয়ে সে কাজ করেছে, আজকে একটা হেভি প্রোডাকশন এই পুরাণ
বলবো দারুণ ধৈর্য আছে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করবোই। চলবে, যা বলবো তাই মানবে। ছোট ছোট ঘটনা, আমি সন্ধ্যেবেলা 7টা 7:30টার মধ্যে চা দাও তো, তখন গভীর কাজ করছি, দেখি চা করছে না। ইতিমধ্যে শান্তনু এসছে, ও ফিস ফিস করে বলছে শিখে চা নিয়ে এসো। চা কৌটোতে নাকি চা নেই, পুড়িয়ে গেছে। আমি এসেছি তোমার বাড়িতে, একটু চা আগের থেকে খেয়াল করে রাখুন। কেন এটা? এটা যদি তোমার মাথার মধ্যে না রাখতে পারো, পারফেকশনের অভাব হয়ে গেল। কিন্তু আমি একদিন একটু ওষুধ কিন্তু ভুলে গেছি, আমাকে মনে করে দাও কেন ওষুধটা খাও, এটা তোমার ডিউটি। গণেশ হওয়া কি এত সস্তা? বহুত কঠিন জব কিন্তু, বলে দিচ্ছি। আরে বাপ রে বাপ, প্রচন্ড দক্ষতা চাই, প্রচন্ড দক্ষতা চাই। তবে হ্যাঁ, ওর একটা গুণ আছে, ইংরেজিতে ওকে কোনোদিন আমি একটা বানান ভুল করতে দেখি। গুণ আছে, মানুষটার গুণ আছে, এটা মানতেই হবে, গুণ আছে। হ্যাঁ, কিন্তু তাকে যদি একদিন কোনো একটা কাজ বলতো, ওরে এটা একটু করে দিয়ে রে মা, তার উত্তর ছিল, ঠাম্মা আমার মা তো কোনোদিন আমায় কাজ শেখায়নি, আমি কি করে কাজ করব? আমি সর্বনাশ রে। তো ওর মা ওকে শিখিয়েছিল বাঁ দিকে ল লিখতে। কঠিন কাজ আর নেই, এটা ঠিক। কিন্তু এটাও ঠিক, যদি করা যায় তাহলে সেটা একটা পৃথিবীর বিস্ময় হবে, পৃথিবীর বিস্ময়। অলোক সেদিন বলছে, বাবা আমি ওপর তলাটা করলাম। আমি হ্যাঁ বলো, ওখানে তোমাকে টেবিল দেব, চেয়ার দেব, খাট দেব, পাখা দেব, যা চাও তাই দেব। সব ক্রিয়াবানের দাবি একটা মানতে হবে। কি দাবি? ক্রিয়াবানের দাবি এবং আমারও দাবি। কি দাবি? বলছি একটা গীতা। আমি বললাম যে এখানে হবে না, তুমি ওই কর্ডলেসটা এনে আমার কানের কাছে দেবে, দিয়ে বলবে বাবা অমুক ফোন করেছে আর্জেন্ট, তুমি পারবে না। আমার মাথা থেকে সব, যেমন একবার তোমাদের বলেছি 40 পাতা গ্লসারি হারিয়ে গেল, উফ আমি কেঁদে ফেলেছি জানো। আমার ওইটার জন্য মিনিমাম 6 থেকে 8 মাস সময় আরো বেশি লাগে। ওই 40 পাতা গ্লসারি এক একটা মুডের উপর নির্ভর করে। গীতা করতে গেলে কি করতে হবে জানো? কখনো এই শ্লোক, কখনো 10 নম্বর অধ্যায়ের আর একটা শ্লোক আমাকে লিক করতে হবে, করে দাঁড় করা। এত সস্তা। আমি পরপর পরপর শ্লোক, তো ওটা তো ক্রোনোলজিক্যালি আছে, কিন্তু বিল্ড আপ করে করে কোথায় কার কথাটা কোথায় নিয়ে যেতে চাইছে সেটাকে রেফার করে তবে গীতা হবে। এত সস্তা। বহরমপুর কলেজের প্রিন্সিপাল হরপ্রসাদ রায় আমাকে বললো, বাবা একটা আপনি অনুমতি দেন তাহলে একটা গীতা লিখে। আমি ক্রিয়াবান, ঠিক আছে। তো এত বড় একটা ব্যাগের এক ব্যাগ খাতা লিখে আমার কাছে দিয়ে গেছে, আপনি খালি একটু দেখে দিন, কারেকশন রাখো, দেখছি কি করা যায়। এখন হাত দিতে পারি। কেই শ্যামাচরণের মধ্যে 2-4টে প্রিন্টিং মিস্টেক আছে, 2-4টে কথাকে এদিক ওদিক করতে হবে, কারণ ওটা ফিউচার রেকর্ড। সেগুলো রকম 2-4টে ভুল আমি পেয়ে গেছি। এবার
এ তো চলছে, ফার্স্ট এডিশন এখনো চলছে, এবার সেকেন্ড এডিশন অলোক আমাকে টাকাতে মারছে, প্রুফ অরুণ করে রেখে দিয়েছে আজ থেকে 4-5 মাস আগে, আমি কিন্তু হাত দিতে পারি, এখনো হাত দিতে পারি। ওই বুলবুলের বাড়িতে ওই টেবিলে রাখা ছিল একটা কেই শ্যামাচরণ, ওদের বই, হয়তো ওকে একটা কাজ দিয়েছে এটা তুই কর, আমি ততক্ষণ কেই শ্যামাচরণ করছি, আমি কিন্তু টাইম লস করি না কখনো, করতে করতে সেখানে ভুল পেয়েছি, আমি লাল কালিতে রেখে রাখছি, এ করতে করতে বইটা 50-60% আমি কারেকশন করেছি, বাকিটা করা হয়নি, প্লাস সেইটাকে কারেকশন করে এইবার আমাকে ওই ইয়েটাকে তৈরি করতে হবে, যেটা সেকেন্ড এডিশনে আসছে তার প্রুফ রেডি করতে হবে। এবার এই প্রুফটা তো প্রুফ, আমি যদি এটাকে বইটাকে কারেকশন করে আমি দিয়ে দিলাম, এবার এটাকে করে নাও, আমি কাকে দেবো, কে প্রুফ দেখবে? প্রুফ দেখতে কেউ জানে না, একমাত্র রতন জানে, রতন তো পালিয়ে গেছে, পৃথিবী ছেড়ে পালিয়ে গেছে, আমি কাকে দেবো? ও জানবে। এবার জানি না, ও চঞ্চল মন, এর আগে একটা কি প্রুফ দিলাম, তার মধ্যে কিছু রতন ভুল করেছে প্রাণবাং জগৎ, আবার সেটাকে চেকিং করে আমাকেই সেই দেখতে হবে, কেন? ভ্যাসিলেটিং মাইন্ড দেখছে, ভাবছে আর একটা জিনিস হবে, ওটার মধ্যে পুরো ডুবতে হবে। আমি একদিন খাটে শুয়ে শুয়ে রতন একটা প্রুফটা দেখেছি, দেখি আরে ভুল রয়েছে তো, ভুল খুঁজে বের করা মারাত্মক জিনিস। এই যে পুরাণ পুরুষকে এত দেখা সত্ত্বেও তাও দু চারটে কিছু ভুল বেরিয়ে গেছে, চোখ স্লিপ করে দাঁড়িয়ে যায়, খুব কঠিন, খুব কঠিন কাজ, কিছু করার কারো ক্ষমতা। তুমি লিখেছ খুবই ভালো জিনিস, এটা যে ক্রিয়াযোগ থিওরি, থিওরি তো অনেক রকম আছে, সেটা কোথাও একটা করে বলি, বুঝতে পারছো? যেমন রামপ্রসাদের যত গান, হ্যাঁ, কবির দাসের যত গান, ওনারা একটু ছুঁয়ে গেছে, কারণ যাকে ওকে কেউ অপভ্রংশ করতে না পারে, তো সেইটা রাখলে এগুলো অমর শিল্প। ক্যাসেট নিশ্চয়ই করো, কিন্তু এর ভেতর দিয়ে ওরকম একটা কথা ঢোকাতে হবে, কায়দা করে, তাহলে অন্য যারা পন্থা অবলম্বী আছে, যারা ধর্মটাকে নিয়ে ব্যবসা করে, তারা এটার মধ্যে নাক গলাতে পারে, তাহলে ওটাকে নাক গুলিয়ে ওরা ব্যবসা করবে। এইটা কিন্তু ক্লেভারলি ঢোকাতেই। মীরাবাইয়ের আছে, মীরা কহে প্রভু গিরিধারী নাগ, বলতি না, এটা ইগো নয়, এটা ইগো নয়। যোগীরাজ বলছে শ্যামাচরণ বন, হ্যাঁ, ব্যাস প্রসাদ আর গীতার মধ্যেই রয়ে গেছে, এর না হলে হবে না, আইডেন্টিফাই হবে না, আর আইডেন্টিফাই না হলে অন্য লোক ওটাকে অপব্যাখ্যা দুষ্ট বুদ্ধিতে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মহৎ উদ্দেশ্যে রাখা, ওটা ইগো নয়, না কখনো নয়। তাই প্রত্যেকটা যে কবিতা অমুক তমুক লিখে যোগীরা লিখছে, কখনো শ্যা, কখনো শ্যামা, কখনো শ্যামাচরণ, এরকম লিখে লিখছে, কেন? অপভ্রংশ হতে দেবো না, পারবে না। कहत कबीर सुनो भाई साधु, এখানে সাধু মানে গেরুয়া নয়, মানে যে সৎ ব্যক্তি, যে সতে প্রতিষ্ঠিত, তাকে বলছে যে কবির বলছে, এবার তুমি শোনো। হ্যাঁ, কবির, হ্যাঁ আছে আছে, হ্যাঁ। এবার গীতার মধ্যে শ্রী ভগবান উবাচ, সেখানে তো আইডেন্টিফাই করা হচ্ছে, আমার জন্ম নাই, মৃত্যু নাই, অমুক নাই, তমুক নাই, হ্যাঁ, সব জায়গাতে আছে, সব জায়গাতেই আছে, খুব সূক্ষ্ম। খুবই ভালো জিনিস করছো, করো, ওনাকে বলো, নিশ্চয়ই করে, ঠিক আছে, করো, হ্যাঁ নিশ্চয়ই পারবে, কিন্তু ওই রকম চাতুরি করে একটু ঢোকাও, হয় নিজেকে ঢোকাও,
না হলে ক্রিয়াকে ঢোকাও, ক্রিয়া শব্দটাকে ঢোকাও, কিছু ঢোকাও যাতে করে ওটাকে ভেঙে অপরেকেও মূলধন করতে না পারে। শয়তান, হ্যাঁ, একটা ডিস্টিংগুইশ মার্ক রাখো। এই যেমন দেখো, এখন একটা গান হবে, তাড়াতাড়ি যাবে, একটু বসবে, একটু বসবে, বসো বসো বসো। এই বন্দনা করো। হ্যাঁ, করেছি।
আধ ঘন্টা পরে ও বাড়িতে করতে পারবে। ফোন খারাপ 10 মিনিট পরে এখানে করতে পারবে। আমরা এর কাছ থেকে একখানা গান শুনতে পারি। সঘন নয়ন মোহন, শান্ত সঘন নয়ন মোহন, শুদ্ধানন্দ সাগর। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি দেব মহেশ্বর। তোমারে কৃপায় তোমারে পূজি, তোমারে কৃপায় তোমারে পূজি, আমারি মাঝে আমাকে খুঁজি। তোমারি কৃপায় তোমারে পূজি, আমারি মাঝে আমাকে খুঁজি। তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি। অন্তরতম অন্তর, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি দেব মহেশ্বর। বর্ণমূর্তি তুমি ওঙ্কার, বর্ণমূর্তি তুমি ওঙ্কার। নরদেহে তুমি গুরু অবতার, আজ্ঞা চক্রে হয়ে নিরাকার। নিখিল ভুবন নেহার, বর্ণমূর্তি তুমি ওঙ্কার। নরদেহে তুমি গুরু অবতার, আজ্ঞা চক্রে হয়ে নিরাকার। নিখিল ভুবন নেহার, না চাহিতে হয়েছ আমার। না চাহিতে হয়েছ আমার, অশেষে প্রভু করুণা
করুণা তোমার না চাহিতে হয়েছ আমার অশেষে প্রভু করুণা তোমার শেষেরও সে দিনে ও দুটি চরণে শেষেরও সে দিনে ও দুটি চরণে ঠাই দিও হে সুন্দর তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি দেব মহেশ্বর। তার মধ্যে তুমি শ্যামাচল প্রথম বলে দেওয়া আছে, দিয়ে বাকি তো সেই শ্যামাচলটা কে এটাকে পরিষ্কার করা হয়েছে। সেরকম একটা কিছু আইডেন্টিফাই তোমাকে রাখতে হবে প্রত্যেকটা গানের মধ্যে, যেটা থেকে কেউ স্লিপ করতে পারবে না। তবে হবে সেই গানের মাধুর্য। হ্যাঁ, কোন বন্ধ সবার ভেতরই করবে। এ যে গানটা গাইলো খুবই ভালো, কিন্তু সেই যে তুমি, হু ইজ দ্যাট তুমি, কি বলছো? হ্যাঁ, হবেই তো। হ্যাঁ, তো গুরু তো সবাই হতে পারে, অনেক গুরু আছে। ও দেখো, সেটা তার ব্যাপার, সেটা আমি হস্তক্ষেপ, কিন্তু গানটার একটা আইডেন্টিফিকেশন রাখতে হবে। তুমিটা কি? লেখকের উপর হস্তক্ষেপ করবো, ওটা ওর স্বাধীনতা। ওকে মাথার ঘাম ফেলে দিয়ে তবে দাঁড় করাতে হবে না, মানে হবে না বলে কোনো কথা নেই। ও যা এনক্রস হবে অমনি পেয়ে যাবে। শোনো, ওর কাছ থেকে যদি ভালো জিনিস পেতে হয়, তাহলে ওকে যদি আমি মানে বুদ্ধিটা না যোগাই, ওর কাছে ভালো জিনিসটা পাবো কি করে? ঠিক কথাই, ঠিক কথাই। কাজে সে যাতে ভালো জিনিস প্রোডাকশন করতে পারে, যেটার দ্বারা মানুষ উপকৃত হবে। আমার তো খিচুড়ি খান উপদেশের দরকার নেই। উপদেশ তো একটাই, ক্রিয়ার পরাবস্থায় থাকো। তো সেই জায়গাটাতে কে বলছে কথাটা, ওটাকে আনতে। আজকে ওই যে একটা ইমেল যেটা বললো কত পাতা, একটা ইমেল 19 পাতা, ওরা তো সারা ওয়ার্ল্ড পড়ে গেছে এখন আমাকে নিয়ে। তাহলে এ লোকটা কে? তাহলে এ লোকটাকে কেন সত্যচরণ এতখানি ভালোবাসলো? সত্যচরণের কলম থেকে এ কথাটা বেরোলো কেন?